ঘোষকুড়ায় ঢোকার আগে ট্রেনটি কি সুন্দরভাবে টার্ন নিচ্ছে দেখুন। রামপুরহাট ঢোকার আগে ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ট্রেন পৌঁছে গিয়েছে তার গন্তব্যের প্রথম স্টপেজ নৈহাটি জংশনে। ট্রেন এখন চলেছে অজয় নদীর ওপর দিয়ে। 225 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন চলে এসেছে রামপুরহাট স্টেশনে এবং এটি তার অন্তিম স্টেশন। সকাল সকাল বার হয়ে পড়েছি আর এখন সময় হলো ভোর 5টা আর আজকের গন্তব্য হলো তারাপীঠ। প্রত্যেকবারের মতন আমাদের জার্নি শুরু হচ্ছে এই ধামুয়া স্টেশন থেকে। তো ট্রেন এখন চলে এসছে শিয়ালদা স্টেশনে, নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবচেয়ে ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশনে ট্রেন চলে এসেছে। এখান দিয়ে আমরা সাউথ ডিভিশন থেকে নর্থ ডিভিশনে যাব, ওখান দিয়ে ট্রেন রয়েছে, ট্রেন ধরবো। আমাদের মাতারা এক্সপ্রেস দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, তো এই ট্রেনটা ধরবো। তো এই মাতারা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আর টাইম রয়েছে 7টা 20। এই হলো আমাদের মাতারা এক্সপ্রেস আর এই হলো ট্রেনের ভেতরটা, সব বসে রয়েছে। আর এই হলো আমার সিট একদম জানালার ধারে। এই ট্রেনের টয়লেটটা একবার দেখে আসি কেমন। এরকম আয়না রয়েছে, একটি বেসিন রয়েছে, জলও পড়ছে আর এদিকটাই রয়েছে প্যান রয়েছে, ইন্ডিয়ান বাথরুম। তো 7টা 20-তে আমাদের ট্রেন টাইম ছিল, তো 7টা 20-তে ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। তো এই মাতারা এক্সপ্রেসের প্রথম স্টপেজ হলো নৈহাটি জংশন। শিয়ালদা থেকে ছেড়ে ট্রেন এখন নিয়ে নিয়েছে তার ফুল স্পিড। মাতারা এক্সপ্রেস এখন ঢুকছে নৈহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেন পৌঁছে গিয়েছে তার গন্তব্যের প্রথম স্টপেজ নৈহাটি জংশনে। এখানে হল্ট ছিল মাত্র 2 মিনিট। নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তার পরের স্টপেজ ব্যান্ডেলের উদ্দেশ্যে। ব্যান্ডেলে ঢোকার আগে আমাদের ট্রেন যাবে হুগলি নদীর ওপর দিয়ে আর সামনে আসছে ব্রিজ। এখন জুবলি ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে মাতারা এক্সপ্রেস আর নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। সামনে রয়েছে ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল স্টেশনে ট্রেন ঢুকছে এখন। এখন সময় হলো 8:28। আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে তার গন্তব্যের দ্বিতীয় স্টেশন ব্যান্ডেল জংশন এবং নির্ধারিত সময় থেকে 10 মিনিট এগিয়ে এই মাতারা এক্সপ্রেস। এবং ব্যান্ডেল জংশন থেকে ছেড়ে আমাদের এই ট্রেন রওনা দিয়েছে তার পরের গন্তব্য বর্ধমানের উদ্দেশ্যে। আর এটি হলো শক্তিগড় স্টেশন, ল্যাংচার জন্য বিখ্যাত, কিন্তু এখানে এই ট্রেনের কোনো হোল্ড নেই। সামনে রয়েছে বর্ধমান স্টেশন, বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকছে। শিয়ালদা থেকে 113 কিলোমিটার ট্রেন জার্নি করে আমাদের ট্রেন চলে এসেছে বর্ধমান জংশনে এবং নির্ধারিত সময় থেকে এই ট্রেন 3 মিনিট লেটে চলছে, তাই বেশিক্ষণ এখানে দাঁড়ালো না। বর্ধমান থেকে ট্রেন ছাড়ার পর ট্রেন তার ফুল স্পিড নিয়ে নিয়েছে তার পরবর্তী স্টেশন ঘুষকরার উদ্দেশ্যে। ঘুষকরাতে ট্রেনটা ঢোকার আগে কি সুন্দরভাবে টার্ন নাই দেখুন একবার। ট্রেন এইভাবে গতি নিয়ে ছুটে চলেছে আর তার পাশে এত সবুজ সবুজ গাছপালা দেখে অসাধারণ লাগছে। শিয়ালদা থেকে এই ট্রেন তার গন্তব্যের 4 নম্বর হোল্ড ঘোষকুড়া স্টেশনে পৌঁছে গিয়েছে এবং নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে চলছে এই ট্রেন। ঘোষকুড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তার পরবর্তী স্টেশন বোলপুরের উদ্দেশ্যে এবং এই দুটো স্টেশনকে কানেক্ট করে অজয় ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে অজয় নদী। তো সামনে আসতে চলেছে অজয় নদী।
শিয়ালদা থেকে 165 কিলোমিটার ট্রেন জার্নি করে আমাদের ট্রেন চলে এসছে বোলপুর শান্তিনিকেতনে। আর নির্ধারিত সময়ের থেকে মাত্র 1 মিনিট লেটে চলছে এই ট্রেন। বোলপুর স্টেশন ছেড়ে দেওয়ার পরে কি সুন্দর গাছপালার ভেতর দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে, আর দুদিকে উঁচু জমি, তার উপরে গাছ। সত্যি অসাধারণ দৃশ্য। এই সুন্দর গাছপালা দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে। প্রান্তিক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তার পরের হোল্ড সাঁইথিয়া জংশনের উদ্দেশ্যে। ট্রেন এখন এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশনে, আর এখন সময় হলো 11টা 15। 198 কিলোমিটার ট্রেন জার্নি করে আমাদের ট্রেন এখন চলে এসেছে সাঁইথিয়া জংশনে। তো এখানে হোল্ড হলো মাত্র 1 মিনিট। সাঁইথিয়া জংশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্যস্থল হলো তারাপীঠ রোড। যা মিস করে ফেললাম, ময়ূরাক্ষী নদী। এটি ময়ূরাক্ষী নদীটা মিস হয়ে গেল, দেখাতে পারলাম না। এবার ট্রেন ঢুকছে তারাপীঠ রোড স্টেশনে। মা তারা এক্সপ্রেস এসে পৌঁছেছে তার 8 নম্বর স্টপেজ তারাপীঠ রোডে। তো এখানে এর হোল্ড হলো মাত্র 1 মিনিট, এবং নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট লেটে চলছে এই ট্রেন। তারাপীঠ রোড দিয়ে এই ট্রেন ছেড়ে দিয়েছে তার লাস্ট গন্তব্য রামপুরহাটের উদ্দেশ্যে। রামপুরহাট ঢোকার আগে ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 20 মিনিট এখানে দাঁড়িয়ে থাকার পরে আবারও ট্রেন রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 225 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন চলে এসেছে রামপুরহাট স্টেশনে, এবং এটি তার অন্তিম স্টেশন। তো চলুন তাহলে এবারে স্টেশন দিয়ে বার হওয়া যাক। এটি হলো এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান দিয়ে রয়েছে এক্সেলেটার দিয়ে এখন ওপরে উঠছি এবং স্টেশনের বাইরে বার হব। স্টেশনের বাইরে চলে এসেছি, আর এই হলো রামপুরহাট স্টেশন। রামপুরহাট থেকে এরকম ম্যাজিক গাড়ি পেয়ে গেছি, এটা করে যাব তারাপীঠ। স্টেশন দিয়ে বার হয়ে এরকম প্রচুর ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, আর সবকটি ম্যাজিক গাড়ি তারাপীঠের উদ্দেশ্যেই আসবে। আর এই আমরা এখন তারাপীঠে প্রবেশ করে গেলাম। সামনে আসছে তারাপীঠের আরেকটি গেট। এই গেটটি চলে গেছে মন্দিরের দিকে। ম্যাজিক গাড়ি আমাদেরকে এখানে লাগিয়ে দিল বাজারের মধ্যে। হরেকৃষ্ণ হোটেলে আমাদের হোটেল বুক করা রয়েছে, তো আমরা ওখানে যাচ্ছি এখন। এই হলো ভোলেনাথ স্মৃতি হরেকৃষ্ণ ভবন। তো আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান, এই নাম্বার রয়েছে এখানে। তো এই দেখতে পাচ্ছেন, এটি হলো রুম, ডবল বেডের। তো ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। এখানে আয়না রয়েছে, একটি টিভি রয়েছে, এখন একটি টেবিল রয়েছে, আর এই দিকটা রয়েছে তো ব্যালকনি রয়েছে এই দিকটায়। তো এই হলো ছোট্ট একটি ব্যালকনি। এদিকটা রয়েছে বাথরুম। তো এরকম কুমোড রয়েছে একটা, আর বেসিন, আর এরকম শাওয়ার রয়েছে, এরকম দুটো কল রয়েছে। ঠিকঠাকই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখতে পেলেন এই রুমটা, এর ভাড়া পড়েছে পার নাইট 800 টাকা করে। ফ্রেশ হয়ে গেছি, এবারে যাওয়া হচ্ছে খেতে। খাওয়ার ওখানে দেখা হচ্ছে। চলে এসেছি মাধবী হোটেলে, এখানে পুরো নিরামিষ খাবার পাওয়া যায়। আর এই হলো থালি, রয়েছে ডাল, শুক্তো, আলু ভাজা আর ধোকার তরকারি।
আর তার সঙ্গে লেবু, আবার ওপর দিয়ে ঘিও ছড়িয়ে দিয়ে গেছিল। আর এখানে সবকিছু আনলিমিটেড। মাধবী হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া গুলো অসাধারণ ছিল এবং লাস্টে চাটনি এবং পাঁপড় ভাজা ছিল। আর থালিটা পুরোটা নিয়েছে 90 টাকা। আজকের পর্বটা এই পর্যন্ত। এর পরের পর্বে আপনারা দেখবেন তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মন্দিরে আমার পুজো দেওয়ার অভিজ্ঞতা। তার সঙ্গে থাকছে রাতের তারাপীঠ মহাশ্মশান এবং দ্বারকা নদী।